আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম নাহিদা আয়েশা কিচেনটিতে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব বেশি ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক দিয়ে দেখা শুরু করবেন। অনেক সময় আমরা ভিডিওটি দেখার সময় লাইক দিতে ভুলে যাই। আমি অনেক সময় দেখেছি আপনারা আমার ভিডিওগুলো দেখলে কমেন্ট আসে 30টা, লাইক আসে মাত্র 2-3টা। তো এর জন্য বলে দিলাম আপনারা লাইক দিতে ভুলে গেলে লাইকটা দিয়ে তারপরে ভিডিওটা দেখা শুরু করবেন। তো আমি 3টি ভিন্ন কালার দিয়ে আজকে এই জেলি পুডিংটা তৈরি করে দেখাবো। খুব সহজে ডিম দুধ ছাড়াই কিন্তু এই জেলি পুডিংটা তৈরি করে নেওয়া যায়। তো তার জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিলাম একটি ফ্রাই প্যান। আর ফ্রাই প্যানে প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে একটি 4 কাপের 1 কাপ পরিমাণ পানি। আপনারা চাইলে যে কোনো মেজারমেন্ট কাপ দিয়ে কিন্তু পানিটা নিয়ে নিতে পারবেন। আর এখানে দিয়ে দিলাম এরকম একটি গোল চামচের 1 চামচের একটু কম দিয়ে দিলাম চিনি, আর দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণের লবণ, আর হাফ চামচের একটু কম দিয়ে দিলাম আগার আগার পাউডার। এখানে আমি হাইকো আগার আগার পাউডারটা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো আগার আগার পাউডারটা নিয়ে নিতে পারবেন, আর চাইলে কিন্তু এখানে জেলিটিনও ব্যবহার করতে পারবেন। তো জেলিটিন ব্যবহার করলে সেক্ষেত্রে কিন্তু চিনি না দিলেও হবে, চিনিটা কম দিয়ে দিলেও হবে। তো এখানে আমি আগার আগার পাউডার দিয়ে খুব দ্রুতই নাড়াচাড়া করে চিনির সাথে মিক্স করে নিলাম। আর এখন আমি চুলাটাতে অন করে দিচ্ছি। আমি কিন্তু প্রথমেই চুলাটা অন করে নিই। আগে আমি আগার আগার আর চিনিটা দিয়ে তারপরে কিন্তু মিক্স করে নিয়েছি। আগার আগার পাউডারটা দিয়ে তারপরে চিনির সাথে মিক্স করে তারপরে কিন্তু চুলাতে দিতে হবে, আগেই দেওয়া যাবে না, তাহলে কিন্তু আগার আগার পাউডারটা দলা বেঁধে যাবে। আর অনবরত নাড়তে হবে যাতে দলা বেঁধে না যায়। আর এখানে দেখুন আমি ইয়েলো কালার ফুড কালার দিয়ে দিলাম 2-3 ড্রপস। আপনারা চাইলে যে কোনো ফুড কালার দিতে পারবেন। আমি যেহেতু এখানে 3টি ভিন্ন কালার ব্যবহার করতেছি তার জন্য প্রথমে আমি দিয়ে দিলাম এখানে ইয়েলো ফুড কালারটা। এখন জাস্ট বলক তুলে নিচ্ছি। বলক তুলে নেওয়ার পরে কিন্তু এটার কাজ শেষ। তারপরে আমি একটি বাটিতে সার্ভ করে নেব। তো দেখুন এখানে কিন্তু আমি এই যে বলক তুলে নিয়েছি। এখন আমি এই বাটিতে ঢেলে নিচ্ছি, এরকম একটি বাটিতে চারকোনা চা। আসলে যে এই বাটিগুলো এরকম সমান সেই বাটিগুলোতে কিন্তু প্রোটিনটা জমে নিলে ভালো হয়। তো আমি এটাতে ভালো মনে করেছি, এর জন্য আমি এটাতেই জমিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি একটি সাইডে রেখে দেব, দিয়ে আবারও আরেকটি কালারের জেলিটা তৈরি করে নেব। তো এর জন্য আমি আবারও কিন্তু ওই 4 কাপেরই আরেক কাপ পানি নিয়ে নিলাম। এখন আমি ওই চামচেরই 1 চিমটি পরিমাণ দিয়ে দিলাম লবণ, আর এখন আবারও গোল চামচের 1 চামচের একটু কম দিয়ে দিলাম চিনি, আর দিয়ে দিলাম আবারও হাফ চা চামচের একটু কম আগার আগার পাউডার দিয়ে সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করে তারপর আমি চিনির সাথে মিক্স করে নিচ্ছি। এটা মিক্স করা হয়ে গেলে তারপরে কিন্তু চুলাতে জাল দিতে নিয়ে যাব। তো এখন আমি এখানে ফুড কালার দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়েছি রেড ফুড কালারটা 3-4 ড্রপসের মতন। তো এখন আমি ফুড কালারটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ফুড কালার ব্যবহার করতে পারবেন, সেই ক্ষেত্রেও কিন্তু ভালো লাগবে। আর এটা কিন্তু বড়রা এবং বাচ্চারা খুবই ভালো পছন্দ করবে খেতে, আর অসাধারণ মজা হবে জেলি পুডিংটা। তো দেখুন জাস্ট এটাও একটা বলক তুলে নিলাম। এখন কিন্তু আমি এটাকেও বাটিটাতে ঢেলে নেব। তো আমি একটু হালকা ঠান্ডা করে তারপর আমি ওই কালারটার উপরে দিয়ে দেবো। এর জন্য আমি আরেকটি বাটি নিয়ে নিলাম। এই বাটিতে কিন্তু হালকা ঠান্ডা করে নেব। আর ফ্রাই প্যানে রেখে দিলে কিন্তু গরমই থাকবে, এর জন্য আমি বাটিটাতে ঢেলে কিছুটা পরিমাণে ঠান্ডা করে তারপর আমি ওই বাটিটাতে ঢেলে দিয়ে দিব। এদিকে কিন্তু ওই বাটিটা অলরেডি কিন্তু জমে আছে খুব সুন্দর করে। তো দেখুন এই যে এটা কিন্তু জমে গেছে। তো এটার উপরে কিন্তু এখন আমি এটা ঢেলে দিব। ওইটা তৈরি করতে করতে কিন্তু এই কালারটাও এখানে জমে গেছে। তো এইভাবে কিন্তু একটু ঠান্ডা করে তারপরে এখানে এই বাটিতে আমি ঢেলে দিচ্ছি, দেখলেই কিন্তু বুঝতে পারবেন। তাহলে এইভাবে আমি 3টি ভিন্ন কালার কিন্তু একই সাথে দিয়ে দেব। দিয়ে দিলে কিন্তু যখন আমি এই পুডিংটা কেটে নেব তখন কিন্তু খুবই সুন্দর দেখা যাবে, খুবই ভালো লাগবে। আপনারা চাইলে যে কোনো একটি কালার দিয়েও করে নিতে পারবেন। তো আমি কিন্তু এখানে 3টি ভিন্ন কালার দিচ্ছি শুধু দেখতে ভালো দেখার জন্য। তো আরেকটি কালারের জন্য কিন্তু আমি আবার ওই 4 কাপের 1 কাপ পানি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গোল চামচের 1 চামচের কম একটু চিনি, 1 চিমটি পরিমাণের দিয়ে দিলাম আমি লবণ, আবারও দিয়ে দিলাম হাফ চা চামচের কম আগার আগার পাউডার। এখন আবারও কিন্তু আমি খুব দ্রুতই মিক্স করে নিচ্ছি। আগার আগার পাউডারটা দিয়ে সবসময় কিন্তু দ্রুত মিক্স করে নেবেন, না হলে কিন্তু দলা চলে আসবে, আর কোনো দলা যাতে না থাকে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম 3-4 ড্রপস। এখন আবারও কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে তারপর আমি এটা চুলাতে জাস্ট একটা বলক তুলে নিচ্ছি, দেখলে কিন্তু বুঝতে পারবেন। আর এটা কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার মতন। তারপরে কিন্তু আমি আবারও সার্ভ করে নেব। তো এই যে বলক চলে আসছে, এরপর যে কিন্তু আমি আর জাল দিব না, এখন কিন্তু নামিয়ে নেব।
নামিয়ে আবারও আমি ওই বাটিতে ঢেলে নেব। এদিকে কিন্তু ওই বাটিতে আবারও কিন্তু আমার আগার আগার পাউডারের পুডিংটা কিন্তু জমে আছে। তো আমি একেবারে গরমটা ঢালতে যাচ্ছি না, এর জন্য আবারও কিন্তু এই বাটিতে ঢেলে হালকা একটু ঠান্ডা করে তারপরে আমি ওই বাটিটার উপরে ঢেলে দেব। এই যে দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু হয়ে যাবে। এই যে এটা কিন্তু জমে আছে, এখন কিন্তু আর উপরে দেখুন এই যে লেগে যাচ্ছে না। তো এই পর্যায়ে কিন্তু আবারও আমি এই জেলিটাও আমি দিয়ে দিচ্ছি। তো এই জেলোগুলো কিন্তু খেতে খুব মজা লাগবে আর অসাধারণ মজা হবে। তো আসলে আগার আগার পাউডারটা কিন্তু খুবই কার্যকারিতা, আর হাইকো আগার আগার পাউডারটা কিন্তু খুবই ভালো। আপনারা চাইলে এই হাইকো আগার আগার পাউডারটাও কিন্তু ব্যবহার করতে পারবেন। এটা হালকা একটু পরিমাণের দিয়ে দিলেই কিন্তু জেলোটা জমে যাবে। যে কোনো তরল খাবারের জন্য এই জেলোটা খুবই প্রয়োজন। তো এখন আমি এটাকে ঠান্ডা করে তারপর নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। তো 1 ঘন্টা পরে আমি ফিরে চলে আসলাম। দেখুন কতটা সুন্দর হয়ে জমে আছে, এখন কিন্তু এদিক সেদিক করলেও আর পড়ে যাচ্ছে না। তো এই পর্যায়ে আমি সাইডে দিয়ে একটি চাকুর সাহায্যে একটু ছাড়িয়ে নিচ্ছি। তারপর আমি একটা প্লেটে ঢেলে নেব খুব সুন্দর করে। দেখলেই কিন্তু বুঝতে পারবেন এই যে একদম রেডি হয়ে আছে। আর এটা ঢালার পরে কিন্তু কাটার পরে খুবই সুন্দর দেখা যাবে 3টি ভিন্ন কালারের এই পুডিং রেসিপিটা। তো আমি এরকম একটি প্লেটে ঢেলে নিলাম, দেখলেই কিন্তু বুঝতে পারবেন। খুব কম সময়ে কিন্তু এই পুডিংটা তৈরি করা যাবে, আর সেরকম কোনো উপকরণই লাগে না, শুধু 2টি উপকরণ হলেই হয়। তো দেখুন কত সুন্দর হয়ে আছে। তো আমার বাটিটা তোলার সময় সাইডে দিয়ে একটু ভেঙে গেছে 2টা সাইডে। তো এই সাইডগুলো আমি একটু কেটে সরিয়ে রাখছি, তাহলে কিন্তু আরও দেখতে ভালো দেখা যাবে। তো দর্শক এখন আমি এটার উপরে কোকোনাট পাউডার দিয়ে সফট করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটার উপরে গুঁড়ো দুধও ছিটিয়ে নিতে পারেন, অথবা শুধু চিনিও ছিটিয়ে নিতে পারেন। তো এটাকে গুঁড়া দুধ দেওয়ার পরে এখন আমি পেস্তা বাদাম দিয়ে আরেকটু সফট করে দিচ্ছি পেস্তা বাদামটাকে। দেখুন তো এখন দেখুন মাশাআল্লাহ কত সুন্দর দেখা যাচ্ছে এই পুডিং রেসিপিটা। এখন কিন্তু আমি একটু কেটে দেখাচ্ছি আপনাদেরকে আসলে কতটা ভালো হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। আপনারা চাইলে কিন্তু এভাবে ইজিভাবে বাসায় তৈরি করে নিতে পারবেন, হুট করে কিন্তু তৈরি করে নিতে পারবেন খুব একটি কম সময়ের ভিতরে। খুবই ভালো লাগবে এই মজাদার এই পুডিং রেসিপিটা। এখানে কিন্তু অনেকে কিন্তু দুধ ডিম এগুলো কিন্তু পছন্দ করে না, তারা কিন্তু চাইলে এই জেলো পুডিংটাও তৈরি করে নিতে পারেন ইজিভাবে। তাদের কাছে কিন্তু খুবই মজাদার হবে, আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেক ভালো লাগে খেতে। প্রতিটি পুডিংই কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা 2-3 ঘন্টা করে এটা ফ্রিজে রেখে দিতে পারবেন। আর এটা কিন্তু 2 থেকে 3-4 দিন কিন্তু এমনিতেও ভালো থাকবে খুব সুন্দরভাবে। এই যে দেখুন এখন কিন্তু দেখা যাচ্ছে মাশাআল্লাহ কালারটা কতটা সুন্দর হয়েছে। তো দর্শক আমার এই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে তারপরে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তার একদিন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।